পাঁচটা জিনিস কেউ জানে না। কিয়ামতের খবর, কিয়ামত কখন হবে এটা জানে আল্লাহ। বৃষ্টি নাজিল করে তাকে আল্লাহ। মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে ওটা জানে আল্লাহ। আমরা তো এখন আগেই জেনে ফেলি নাকি? আগে কি? হ্যাঁ, আল্লাহ ছেলে বানানোর পরে জানছে, মেয়ে বানানোর পরে জানছে, এর আগে জানছে নাকি? ছেলে যখন বানাইছে তখন সিমটম পরিচয় দেখে বলছে ছেলে, মেয়ের সিমটম পরিচয় দেখে বলছে মেয়ে, এর আগে তো না। তার মানে এর আগের খবর কেউ জানে না, আগামী দিনের খবর জানে আল্লাহ। এই সামান্য পরে কি হবে, আমি কি আর কথা বলতে পারবো না, মরণ এখানেই হবে এটা জানে কে? বাসায় যেতে পারবো কিনা এটা জানে কে? আল্লাহ জানে। আর 5 নম্বর, মৃত্যু কার, কোন সময়, কোন জায়গায়, কোন বয়সে, কিভাবে হবে একমাত্র জানে আল্লাহ। একমাত্র জানে কে? আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে কখন কার মালাকুল মউত হাজির হবে। কি হবে? হাজির হবে। মরণ আসে কি মানব দেহে? আমার আপনার দেহ আছে, ওই দেহ প্রাণীরও আছে, মানুষেরও আছে। প্রাণীর দেহ কিভাবে চলে, মানুষের দেহ কিভাবে চলে? মানুষ যেইভাবে চলে প্রাণী সেইভাবে নয়। মানুষকে সাহায্য করা হয়, আর প্রাণী চলে আল্লাহর জিকিরের দ্বারা। প্রাণী চলে কি? আল্লাহর জিকিরের দ্বারা। বাবাজিরা রে আমার, খেয়াল করেন ভালো করে, যত প্রাণী আছি সব প্রাণী বাবা আল্লাহর জিকিরের দ্বারা বেঁচে থাকে। জিকির যখন বন্ধ করবে তার মরণ হয়ে যাবে। কিন্তু আল্লাহর গালি দিল মানুষ বাঁচে। মানুষ কি? বেদিন কাফিররা বেঁচে আছে না? আছে কি না? বাবাজিরা রে খেয়াল করেন ভালো করে, মানুষকে আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে সাহায্য করে থাকি। বাবাজি, মানুষকে আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে সাহায্য করে। ফিরিস্তার মাধ্যমে তাকে খাওয়ানো হয়, ফিরিস্তার মাধ্যমে হাঁটানো হয়, ফিরিস্তার মাধ্যমে তার হাত পরিচালনা করা হয়, ফিরিস্তার মাধ্যমে তার শ্বাস ছাড়া হয় না হয়, ফিরিস্তার মাধ্যমে কানে শোনানো হয়, ফিরিস্তার মাধ্যমে তার চোখে দেখানো হয়। বাবাজি, ফিরিস্তা চলে গেলে তার সব অচল হয়ে যায়। সব অচল কি হয়ে যায়? ফিরিস্তা যতক্ষণ নিযুক্ত থাকে সচল থাকে। আর অন্য প্রাণী জিকির বন্ধ হলে সাথে সাথে তার মরণ হয়ে যায়। একটা নদী আল্লাহর জিকির বন্ধ করলে এটা মরা নদী হয়ে যায়। কি হয়ে যায়? মরা নদী হয়ে যায়। আর আমাদের দেশে মরা মানুষ আছে নাকি? হ্যাঁ, মানুষ মরে গেছে, কবরে দিয়ে দিচ্ছে, কিন্তু জিন্দা দুনিয়া দাঁড়ায় আছে, মরা মানুষ নাই, এটা কবরে আরেক জগতে চলে গেছে। আমাদেরকে সাহায্য করা হয় ফিরিস্তার মাধ্যমে। কার মাধ্যমে? খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি, আমাদের পিছনে আমার আল্লাহ দৈনিক 20 জন ফিরিস্তা নিযুক্ত করে দিয়েছেন। 20 জন, আরো বেশিও বলা হয়েছে বাবাজি। 2 জন নেকি লেখে, একজন নেকি লেখে আর একজন বদি লেখে। একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। ডান কাঁধের ফিরিস্তা নেকি লেখে, বাম কাঁধের ফিরিস্তা বদি লেখে। কি লেখে? বদি লেখে। এক লোকে আর লেখতা না, বাম কাঁধে বুঝি নেক বদি লেখেন, আর লেখতা না। কেন? আমি প্রতিদিন বার বোঝা নেই, 2 কাঁধে মিলে নেই, আজকের থেকে বামটাই নিব আর ডানটা নিতাম। ডানটা কি? জাতার চুলে আর ফিরিস্তা থাকতা না। আপনার এখন ফিরিস্তা কি জাতার চুলে তোমার হাড় ভেঙে যেতে পারে, ফিরিস্তার কিছু আসে যায় না। আল্লাহ এমন ভাবে বানাইছে তোমার কিছু করার ক্ষমতা। আমি আপনি যখন হাঁটি, একজন সামনে আর একজন পিছনে। আমি আপনি যখন ঘুমাই, একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে। বাবাজি, এইভাবে পাহারা দিতে থাকি। একজন নেকি লেখে গো, আর একজন বদি লেখে। আরো 2 জন ফিরিস্তা চক্ষু পাহারা দেয়, একজন ডান চোখ আর একজন বাম চোখ।
আরেকজন বাবা আরো দুইজন দুই টুটের মধ্যে থাকে। একজন বাবাজি দুইজন দরুদ শরীফ হেফাজত করে, দরুদ শরীফ লেখে নেয়। বান্দা যত দরুদ পড়বে সব মদিনার নবীর দরবারে পৌঁছায়া দিবি। তারা শুধু দরুদ শরীফ হেফাজত করে। বাবাজি খেয়াল করেন ভালো করে, আরেকজন হলকমের ভিতরে থাকি। বাবাজি যেন তোমার ভিতরে কোনো বিষাক্ত কিছু না ঢুকতে পারে। মানুষ যখন ঘুমায় হাঁ করে ঘুমায়, আজ পর্যন্ত সাপ ঢুকে নাই, বিচ্ছু ঢুকে নাই। তার হলকমে একজন পাহারা দিতে থাকি। বাবাজি আরেকজন তার কপালে থাকি। বাবাজি যদি তুমি ভালো হও ভালো বলে প্রচার করে, মন্দ হলে মন্দ প্রচার করে দে। এইভাবেই 10 জন ফেরেশতা নিয়মিত থাকি। তারা ফজরে আসে, আসরে চলে যায়, আসরে 10 জন আসে, ফজরে চলে যায়। 24 ঘন্টা মিলে মোট 20 জন ফেরেশতা তোমাকে আমাকে সেবা দিতে থাকে। কি দিতে থাকে? কয়জন? 20 জন ফেরেশতা সেবা দিতে থাকে। মারহাবা কর আর জোরে। রে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। বাবাজি যখন মরণের সময় হয়ে যায় কেউ জানি না, আমি আপনি জানি না। তবে 40 দিন আগে নবী বলেন, আমি যেদিন মেরাজে গিয়েছি আমি আজরাইলের দপ্তরে গিয়েছি, দেখেছি সেখানে আজরাইল আছে। আজরাইলের 4টা দানা আছে, 4টা ডানা আছে। আজরাইলের 6টা চেহারা আছে। নবীজি বলেন আজরাইলের 4টা ডানা আছে, 6টা চেহারা আছে। একটা চেহারার সাথে আরেকটার মিল নাই, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর। এইরকম 6টা চেহারা আছে, তার 4টা ডানা আছে। দিনে নবী বলেন আজরাইলের চক্ষু কতটা? আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠাবেন, যত মানুষ ততটা চোখ আজরাইলের দেহের মধ্যে আল্লাহ দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। চেহারা কত? মানুষ যত, আদম থেকে একদম শেষ লোকটাকে যদি রূহ কবজ করবে ওই লোকটা পর্যন্ত, এর ভিতরে যত মানুষ পাঠাইছে ততটা চক্ষু আজরাইলের দেহের মধ্যে আছে। আল্লাহু আকবার কর। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। নবীজি বলেন এই পৃথিবীটা আজরাইলের হাতে কত ছোট জানুনি। এরে আমার উম্মতেরা, তোমাদের সামনে যদি একটা প্লেট রাখো খাবার খাওয়ার, এটার মধ্যে শসা থাকবে, বাবাজি উদাহরণ দিতেছি, গাজর থাকবে, ভাত থাকবে, তরকারি থাকবে। তুমি যেমনি সবটাই খেতে তোমার কোনো সমস্যা যেমনি হবে না, কারণ প্লেটটা অনেক ছোট, অনেক কাছে। ঠিক আজরাইলের হাতে তামাম পৃথিবীটা একটা প্লেটের মতন, একটা প্লেটের মতন, একটা প্লেটের মতন। ওই তামাম পৃথিবীর মানুষ হলো তার খাবার। কাকে কোন সময় রূহ কবজ করবে, করতে যাইয়া তার কোনো যন্ত্রণা হবে না, কষ্ট হবে না। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। তার একটু যন্ত্রণা হবে না, একটু কষ্ট হবে না। সহজে তা রূহ কবজ করতে পারে, সহজে রূহ কি কবজ করতে পারে। এই ক্ষমতা দিয়েছে কি? আজরাইল বলেছিল আল্লাহ ও মালিক, আমাকে যে দায়িত্ব দিয়েছে, এত বড় দায়িত্ব, মানুষের রূহ কবজ করা। বাবার সামনে ছেলে আনবো, ছেলের সামনে বাবা আনবো, মায়ের সামনে মেয়েকে আনবো, মেয়ের সামনে মাকে আনবো। আল্লাহ গো, সারা জীবন মানুষ শুধু আমাকে বকাবকি করবে, গালাগালি করবে, আমার নাম নিয়ে মানুষ গালাগালি করবে। আল্লাহ বলেন আজরাইল আমি এমন করে দিব রে, তোকে কেউ গালি দিবে না, তোকে কেউ গালি দিবে না, আমি এমন সিস্টেম করে দিব। বাবাজি কিছুদিন আগে এসেছিল, করোনায় মানুষ মরে যায়, রূহ কবজ করছে আজরাইল। কেমনে মরছে? করোনায় মরছে। মানুষ করোনা কেড়ে আইল রে আর মরল রে, আজরাইলের নাম কেউ জপছে? আল্লাহ আমি সিস্টেম দিব, আজরাইল তোমার নাম কেউ জপত না, তোমার নাম কি কেউ জপবে না। বলছিল আল্লাহ আমার এমন কাজ দিচ্ছেন, মানুষ আমার গালাগালি করে, মানুষ আমারে কি আল্লাহ কয় তোমার নামই মানুষ জপবে না, আমি এমন সিস্টেম দিব। এখন মরে ডেঙ্গু, মরে স্ট্রোক করে মরে,
হার্ট অ্যাটাক করে মরে, ক্যান্সার হয়ে মরে, ডায়াবেটিস হয়ে মরে, কেমনে মরছে, অমুকের এই আসিল, সেই আসিল, এইটা আসিল, ওইটা আসিল, আহার এই চিকিৎসা নিলে ভালো হইতো, রাত্রে প্রেশার উঠছিল, মাফিও নাই, খাওয়া দিছে ঘোড়ার ডিম খায় মরে গেছে। কতক্ষণ ঠিক না? তার মানে আজরাইলে খুব বকা দেওয়ার সুযোগ নাই, এমনে মরছে হেমনে মরছে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণীর দুস্থ বুজুর্গ রানী, এরা যুবকেরা, ও তরুণেরা খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো রে। যখন মরণের সময় হয়ে যায়, নবী বলেন আজরাইলের সামনে বিশাল বড় একটা নেম প্লেট লাগানো আছে, সাইনবোর্ড। আদম নবী থেকে সৃষ্টির শেষ যে লোকটা আসবে পৃথিবীতে, যে লোকটা সর্বশেষ রূহ কবজ করা হবে, তার নাম সেই প্লেটের মধ্যে লেখা আছে, সেই সাইনবোর্ডের মধ্যে তার নামটা লেখা আছে। যদি নেককার হয়, কতদিন আগে আজরাইল জানতে পারে সে যে মরে যাবে, 40 দিন আগে আজরাইলের দরবারে পৌঁছায় দেওয়া হয়। যদি বাবা নেককার হয়, তার নামের উপর বাবা লাইটের পাওয়ার উঠে, আলোকিত বাতি উঠি। যদি ব্যক্তিরা জান্নাতি হন, তার নামের উপর আলোকিত বাতি উঠে। যদি জাহান্নামী হয়, কালো রেখ উঠে, কালো চিহ্ন উঠে যায়। জান্নাতি হলে বাবা আলোকিত চিহ্ন ওঠে, জাহান্নামী হলে কালো চিহ্ন উঠে যায়। তখন আজরাইল বুঝতে পারে এই লোকটা জান্নাতি, ওই লোকটা জাহান্নামী। 40 দিন আগে বাবা জানতে পারে অমুকের বেটা অমুক মরে যাবে। আর বাবা মরণের 40 দিন আগ থেকে আমার আপনার সাথে যে নিযুক্ত ফেরেশতা আছে, তারা যাইয়া আজরাইলের দপ্তরে অভিযোগ করেন, তারা যাইয়া আজরাইলের দপ্তরে অভিযোগ করেন, বলে আমরা চাই তাকে শ্বাস একটু বাড়ায় দিব, কিন্তু তার শ্বাস পাইতেছি না। তাকে রিজিক খাওয়াবো, কিন্তু তার খাবার খুঁজে পাইতেছি না। তারে একটু হাঁটাবো, কিন্তু হাঁটানোর ক্ষমতা দিতে পারতেছি না। তখন দপ্তর থেকে বলা হবে তার বাজেট কমে গেছে, এই জন্য আমার আল্লাহ সব কমায় দিছে। কি হয়েছে? হায়াত না শেষ হলে মৌত আসে। মৌত আসে নাকি? আসবে না। এই জন্য সমাপ্তি করতে হবে। কি করতে হবে? সমাপ্তি করতে হবে। তাকে সমাপ্তি করা হয়। দেখবেন সলিমউদ্দিন কাকা 1 সপ্তাহ আগ থেকে কোনো শব্দ নাই, পানিও যান না, আছে না? মানে তার রিজিকের বাজেট আর নাই। রিজিকের বাজেট কি নাই? হায়াত আছে, রিজিক নাই। হায়াত আছে কি? 2 বছর আগ থেকে তার পা চলে না, প্যারালাইসিস হয়ে বিছানা আছে। তার মানে খাবার দাবার ঠিক আছে, কিন্তু পায়ের বাজেট নাই। পায়ের কি নাই? বাজেট শেষ। এর সমাপ্তি করা হয়েছে। কি করা হয়েছে? সবকিছু ক্ষমতা দেখে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাদীপ, 40 দিন আগে আজরাইল জানে গো। তখন বাবাদীপ কোন মানুষকে আমার আল্লাহ মরণের আগে কঠিন রোগ দিয়া মারে, কঠিন জ্বর দিয়া মারে, প্যারালাইসিস দিয়া মরে। বাবাজি মরণের আগে যদি কঠিন বিমার হয়, এর ওসিলায় আমার আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দে, জান্নাতি বানায়। মুমিনের জ্বর হলো গুনাহ মাফ হয়, উষ্টা খেয়ে পায়ে ব্যথা পেল গুনাহ মাফ হয়, পেটের সমস্যায় মরে গেলে গুনাহ মাফ হয়, অসুস্থ হয়ে মরে গেলে গুনাহ মাফ হয়, বিছানায় পড়ে কষ্ট করলে গুনাহ মাফ হয়। আমার আল্লাহ কারো যদি বাড়িতে পালাইয়া অসুস্থ বানায় কষ্ট দেয়, তোমাকে জীবনের গুনাহ ক্ষমা করে জান্নাতি বানাবি। আগে মানুষ বিছানায় পড়তো, মাপ নেওয়ার সুযোগ পেত। মনে করেন বয়স্ক মানুষ বিছানায় পড়ছে, মানুষ ক্ষমা নিতে যাইতো, চাচা দেখতে যাইতো, আঙ্গুর নিত, আপেল নিত, বেট নিত, কলা নিত, আর কত কিছু নিয়ে কইতো চাচা অনেক কিছু কইছি মাফ করে দেন। উনিও কইতো আমারে বাবা মাফ করে দিন। এখন কিন্তু এই সুযোগটা নাই। এখন এই সুযোগটা কি খুব কম। এখন মানুষ স্বামীর দ্বারা স্ত্রী ঘুমে আছে, বলতে পারেন না টাকা রাইখে আসি ব্যাংকে 1 কোটি। এই কথা করার সুযোগ পায় না। কথা কোন ঠিক কিনা? মরণটা খুব শর্ট হয়ে গেছে, খুব সহজেই চলে যায়। এই জন্য হায়াত কার কখন পুরায় এটা আমরা জানি। মরণের সময় যখন হয়ে যাবে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 500 ফেরেশতা তার উপর ঝাঁপিয়া পড়ে যায়। 500 ফেরেশতা যদি নেককার হয়, 500 ফেরেশতা এগিয়ে যায়। নেককার জান্নাতি
বৎকার হলে দুজকের আসে বাবাজি, ওই 500 ফিরিস্তা ঝাঁপিয়া পড়ে যায়। নড়াচড়া ক্ষমার ক্ষমতা নাই, পলানোর ক্ষমতা নাই, ভাগিয়া যাওয়ার ক্ষমতা নাই রে। নড়তে পারবা নারী জানিয়া রাখো, 80 বছর হায়াত পেয়েছ, 80 বছর হায়াতের ভিতরে ইবলিস তোমার পাশনে পথভ্রষ্ট বানানোর জন্য, দুজকি বানানোর জন্য মেহনত করেছে। কিভাবে তাকে জাহান্নামী বানানো যায়। 80 বছরের তার যত মেহনত আছে, একত্র করলে যত পরিশ্রম হবে, তোমার মরণের সময় এর চেয়ে বেশি মেহনত করে দুজকি বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য, জাহান্নামী বানানোর জন্য। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কি করে? অর্থাৎ লোকটারে জাহান্নামী বানানোর জন্য এর চেয়ে বেশি মেহনত করে। কারণ 80 বছরের ইবাদত এক গুল্লি শেষ করার চেষ্টা করে ওই শয়তান। কি করে? ওই শয়তান যে লোকটাকে কিভাবে ঈমান হারা করা যায়, লোকটাকে কিভাবে ঈমান হারা করা যায়। বলা হয়েছে, নবী বলেছেন, মায়ের সুরতে আসে ইবলিস, বাবার সুরতে আসে, বন্ধুর সুরতে, তোমার পরিচিত ঘনিষ্ঠ লোকের সুরতে আসে কইব, আমি আসলে আল্লাহ মেনে লাভ হয় নাই বাবা, তুমি আল্লাহকে ভুলে যাও। এবং ইবলিস সর্বোচ্চ চেষ্টা করবে তোমাকে বেদিন কাফির বানায়, যেন চিরস্থায়ী জাহান্নামী বানায়। কিন্তু ঈমান যদি মজবুত থাকে, সেদিন ইবলিস তোমার ঈমানকে হরণ করতে পারবে না। তাহলে ঈমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। ঈমানকে কি করতে হবে? এই জন্য দয়াল নবী বলেছেন, এ বাবা আবু হুরায়রা, ঈমানের নৌকা মজবুত করো রে, ঈমানের নৌকা মজবুত করো, ঈমানকে শক্ত করো রে। তুফান আসতেছি, সমুদ্রে যখন তুফান আসে, নৌকা যদি মজবুত না থাকে, তুফান মোকাবেলা করা যায় না বাবা। স্রোতের ধাক্কায় উপুত হয়ে পরে মরে যেতে পারে। নৌকা মজবুত হলে মোকাবেলা করা যাবে। নবী বলেন, বাবা আবু হুরায়রা, ঈমানের নৌকা মজবুত করো রে, ঈমানের নৌকা মজবুত করো। তুফান আসতেছে, মরণের তুফান, মরণের তুফান আসতেছে। কবরে মুনকার নাকি ভয়াবহ রূপের তুফান, কবরের চাপের তুফান, ফুলসিরাতে মিজানের, হাসরের মাটি মিজানের পাল্লার তুফান, ফুলসিরাতের ফুলের তুফান। বাবা আবু হুরায়রা, এই 5টা কঠিন তুফান আছে। এই জন্য ঈমানের নৌকা মজবুত করো, ঈমানের নৌকা মজবুত করো। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তায় ঘুষখানার থেকে বাঁচাবে, সুদখানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, মিথ্যা বিচার থেকে বাঁচাবে, সত্য গোপন থেকে বাঁচাবে, জেনার থেকে বাঁচাবে, বাবাজি বেনামাজির থেকে বাঁচাবে, দুর্বলের প্রতি জুলুম থেকে বাঁচাবে, পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা থেকে বাঁচাবে, বাহিরে ভিতরে নেককার বানায় দিবে। মৌতের চিন্তা জেনার থেকে বাঁচাবে, বাবাজি এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় বাবা খাওয়ার থেকে বাঁচাবে, ইয়াবা খাওয়ার থেকে বাঁচাবে, গাঞ্জা খাওয়ার থেকে বাঁচাবে, গুনার কাছ থেকে বাঁচাবে। মৌতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর জোরে কর। মৌতের চিন্তা বাবাজি তোমাকে গুনাহ থেকে বাঁচায় দিবে গো। আর নবী বলেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো রে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতে ঈমান বেড়ে যায়। কার ঈমান কত বেড়েছে? যে যত বেশি তেলাওয়াত করেছে তার ঈমান তত বেড়েছে। কার ঈমান কেমন বেড়েছে? যার ঈমান যত গুনাহমুক্ত জীবন চালাইছে, যার জীবন যত গুনাহমুক্ত, তার ঈমান তত শক্ত। যার ঈমান যত শক্ত, তার জান্নাত তত উচ্চ তবকার, সে তত উচ্চ তবকার জান্নাতে হবে। হাই ফার্স্ট ক্লাস ব্যক্তিদের সাথে তার জান্নাত হবে। সুবহানাল্লাহ। ঈমানে ফার্স্ট ক্লাস যারা, তাদের সাথে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণের সাথে তাদের জান্নাতে সাক্ষাৎ হবে। আরো জোরে কর। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, যখন রূহ কবজ করা হবে রে,
রূহ যখন কবজ করা হবে, কঠিন একজন জাহান্নামী বাবা, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। বাবাজি প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয় রে। মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। কিন্তু একজন নেককার মৃত্যু টের পাবে না। একজন নেককার মরণ যন্ত্রণা টের পাবে না রে। তার রূহ যখন কবজ করতে আজরাইল আসে, সে তখন আজরাইল বলে তোমার মরণের সময় হয়ে গেছে। জান্নাতি বলে মরণ কি, আবার মৃত্যু আবার কি? এইভাবে তর্ক করতে থাকে আজরাইলের সাথে। আজরাইল দৌড়াইয়া আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তোমার বান্দা বান্দি নাকি মরণ চিনে না গো, মরণ নাকি চিনে না। আল্লাহ বলবেন চিনবি না, যাও জান্নাতে প্রবেশ করো রে। তার যে আসল বাড়ি জান্নাতে আমি বানায় রাখছি, ওই জান্নাতটা তার চোখের সামনে তোমরা ধরো রে। তার চোখের সামনে ওই জান্নাতটা ধরো। জান্নাত দেখলে পরে সেই জান্নাতে যাওয়ার জন্য বেহুশ হয়ে যাবে, তার আসল বাড়ি যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। এইভাবে আজরাইল ওই জান্নাতটা তার একটা ডানার মধ্যে নিয়ে তুলে ধরবে। তার 4টা ডানা আছে, একটা ডানার মধ্যে জান্নাতটা তুলে ধরবে। তখন জান্নাতি দেখে হাসতি হাসতি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। বাবাজি, যার ইন্তেকালের পরে কপাল ঘেমে যায়, যার ইন্তেকালের পরে কপাল ঘেমে যায় সে জান্নাতি। যার ইন্তেকালের পরে তার নাকটা একটু ছিদ্রি বড় বড় হয়ে যায়, তার জান্নাতি মরণ হয়ে গেছে রে। একজন জাহান্নামীর কঠিন মরণ রে। ও বাবাজি, কেমন কঠিন জানুনি। একটা জীবন্ত ছাগলকে যদি বাবা লটকায় উল্টা চামড়া নিচের দিকে আনা হয়, একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকায় বাবা জীবন্ত অবস্থায় তার চামড়াগুলা টানিয়া টানিয়া নিচের দিকে আনা হয়, ঈসা নবীর মা হযরত মারিয়ামের বাবা আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল বলে, ওগো মারিয়াম, তোমার রূহ আমি এখন কবজ করে ফেলবো। হযরত মারিয়াম বলে, আমার বেটা ঈসা বাজারে গেছে, একটু আমাকে মেহেরবানি করে সময় দাও রে। আমি কিন্তু তাকে মায়ের আদরও দিয়েছি, বাবার আদরে দিয়েছি, একটু মেহেরবানি করে একটু সময় দাও, আমার ছেলেটা আসার পরে যেন রূহটা তুমি কবজ করো। আজরাইল বলে, না ও মারিয়াম, সময় দেওয়া যাবে না। সাথে সাথে রূহ কান কবজ করা হয়, রূহটি কবজ করা হয়। রূহ কবজ করার পরে হযরত ঈসা নবী বাড়ি আসিয়া দেখে তার মার আর নড়াচড়া নাই, কথাবার্তা নাই। আল্লাহকে ডেকে বলেন, ও মালিক, আল্লাহ গো, ও মালিক, আমার মা আমি ছিলাম না, এই সময় তার রূহ কবজ করা হয়েছে। আমি আমার মাকে জিন্দা করে জিজ্ঞেস করতে চাই কেমন তার মরণ হয়েছে, কারণ আমি তো দেখি নাই তার মরণে কিভাবে মরণ হয়েছে। তখন আমার আল্লাহ বারে তাআলা বলেন, ঈসা রে, যাও যাও জিন্দা করো, তোমার মাকে জিন্দা করে জিজ্ঞেস করো। ঈসা নবী তার মাকে জিন্দা করে বলে, মা গো, ও মা, তোমার মরণ যন্ত্রণাটা কেমন হয়েছে, কেমন লেগেছে? ঈসা নবীর মা মরিয়ম ডেকে বলে, এ বাবা ঈসা, আমি একজন পয়গাম্বরের মা হইয়া মরণ যন্ত্রণা কেমন হয়েছে, একটা জীবন্ত মানুষকে যদি উল্টা লটকায় চামড়া নিচের দিকে টানা হয়, তার যত যন্ত্রণা হবে আমার মনে হয় আরো বেশি যন্ত্রণা হয়েছে। আরো জোরে বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, এই জন্য বলে দি, মরণ বড় কঠিন, মরণ থেকে পলানো যাবে না, মরণ থেকে ভাগিয়া যাওয়া যাবে না, মরণ ঘেরাও করবে। রূহ কবজ করিয়া আজরাইল রূহ নিয়া প্রথম আসমানের দরজায় চলে যায়, প্রথম আসমানের দরজায় চলে যায়। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা নিযুক্ত আছে। তখন বলে, কে? বলে, আমি অমুকের বেটা, অমুক অমুক গ্রামের, ওই লোকের রূহ কবজ করে আমি নিয়ে এসেছি, জান্নাতে প্রবেশ করবে। দারোয়ান ফেরেশতা বলবি, হ্যাঁ আজরাইল, আমার আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, সেখানে নাম আছে,
যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। খুলিয়া বলবে হ্যাঁ জান্নাতি, দরজা খুলে দেওয়া হবে, সব আসমানের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতির দরজা খুলে দেওয়া হবে। জান্নাত রুহু ঘোরাঘুরি করে দেখবে, রুহু নিয়া বাবা আসার সময় আজ নিজ হাতে জান্নাতীদের লিস্টিতে নামটা উঠায় দিবি। খুশি না বেজা? আমরা জান্নাতে যেতে চাই কি না? দুজুকে কে যেতে চান? আছেন নাকি? কেউ নাই, কিন্তু দুজুগের কাজ ছাড়তে চায় না। জান্নাত যেতে চায়, জান্নাতের কাজ করতে চায় না। কথা বলেন না? আপনি না কোনো বিধর্মীকে যদি বলি বেটা তুই দুজুকি, ও রাগ করবো, ও কি কসবি আমি স্বর্গে না নরকে? কথা কথা ঠিক কিনা? বিধর্মীও কি রাগ করবো? আমি 10-12 বছর আগে এক দরবারে গিয়েছিলাম ওয়াজ করতে, বহু বছর আগে। রাত 3টায় দিছে আমার, আমি ঢালাই বিছনা তো দাঁড়ায় বক্তব্য শুরু করছি। ছোট ছিলাম, তে দেখি কেউ জিমায় কেউ ঘুমায়, কেউ জিমায় কেউ ঘুমায়। রাত 3টা বাজে। তা আমি বললাম হঠাৎ করে, কে কে জাহান্নামে যেতে চান হাত ওঠা। তে কয়েকজন কয় আমরা, মানে ঘুমে আসিল ফাল দিয়ে হাত তুলে দিচ্ছে। ঘুমে আসিল কি হাত তুলে দিচ্ছে। তো একজন আরেকজনে কইতেছে কই যাইতে? জান্নাতে যাইতে। হুজুর তো জান্নাতের কথা কইছে না, দোজকের কথা কইছে। আমি কি বুঝছি নাকি? হুজুরের আওয়াজের ছুটি হাত তুলেছি, ভাবছে হুজুর কইছে জান্নাতকে যাইতেছে। তার মানে ঘুমতেও জান্নাতে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? জোরে কা হাত উঠেছে দুজকে যাওয়ার জন্য না বেহেশতে? বেহেশতে। আমি তো কইতে পারি নাই হাজির। সেই জন্য আমাদেরকেও হুঁশ রাখতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতি হতে হবে। কারণ মরণ কার কোন সময় কখন কাকে পাকড়াও করবে এটা কেউ আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি ওই রুহু লইয়া জমিনে এসে যায় একজন পাছেই, একটা নাফরমানে রুহু লইয়া যখন প্রথম আসমানের দরজায় চলে যায়, ফিরিস্তা বলে না এমন জাহান্নামী হলে অনুমতি নাই, দরজা খোলা হয় না রে। রুহু নিয়ে জমিনে আসে, জমিনে 6 মাইল পর্যন্ত নরম মাটি যাওয়া যায়, তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে সিদ্দিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহু লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, রুহু জাহান্নামে ঘোরাঘুরি করবে, রুহু নিয়ে আবার জমিনে আসবে। কেউ বাঁশ কাটতেছে, কেউ কাফন কিনতে গিয়েছে, কেউ গরম পানি করতেছে, কেউ কবর খনন করতেছে, কেউ গল্প করতেছে, অমুক ভালো ছিল অমুকেই ছিল, কেউ কান্নাকারি করতেছে। আমি যেদিন এসেছিলাম কেঁদেছিলাম একা, আমি যেদিন এসেছিলাম কেঁদেছিলাম একা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক না? বাবাজি এমন জীবন গঠন করবারই, আমি মরে গেলে যেন মানুষ কান্না করে, আমি যেন হাসতে হাসতে চলে যাই। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, অগম ও মায়ের নবী, মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা, কষ্টের সময় কোনটা নবীজি? মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বড় যন্ত্রণা কোনটা? ও এলাকার বাবাজি ভালো করে শুনে নাও রে, তোমার আমার এই যন্ত্রণা আছে, এই কষ্টের খবর তোমার আমার সবার সামনে আছে। আমি জোয়ান হতে পারি, আমার কখন জানি দুঃখ এসে যা, এটা আমি নিজেও জানি না, আমার এই বাবাজিরা কেউ জানে না। মা আয়েশা বলেছিলেন অগাধিরে নবী, মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বড় যন্ত্রণা কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলে আয়েশা রে, যখন মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে গায়ের থেকে কাপড় খুলে ফেলে, তখন তার পাঞ্জাবি কাটিয়া কাটিয়া কেসি দিয়া টেনেছিল, তার লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে, তার গেঞ্জি যখন কেসি দিয়া কেটে ফেলে,
তখন মুর্দারু চিৎকার দিয়ে কান্দে, গো বাবারে, জীবনে অনেক লুঙ্গি পরছি, অনেক পাঞ্জাবি পরছি, অনেক কাপড় পরছি, আমি বাবা জীবনে অনেক পরছি, আর তো জীবনে পরবো না, কিছুক্ষণ সময় আমারে পড়তে দিবি। পৃথিবীর কোন ছেলে আছে রে বাবার লুঙ্গি রেখে দিবে, গায়ে গঞ্জি রেখে দিবে, পাঞ্জাবি রেখে দিবি? পৃথিবীর কোন বাবা আছে ছেলের পাঞ্জাবি গেঞ্জি রেখে দিবি? কেউ মানে না রে বাবাজি, পৃথিবীর কেউ মানে না। নবী বলেন আশা, তখন টানিয়া টানিয়া খুলে ফেলে। তখন মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্দে, বলে বাবারে, কিছুক্ষণ সময় আমারে পড়তে দে। পৃথিবীর কেউ মানে না। এই হলো ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 2 নম্বর যন্ত্রণা হলো, নবী বলেন, যখন লাশটাকে উঁচু জায়গা থেকে নিচু জায়গায়, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেওয়া। বাবা ঘরে খাটে মারা গেছে, খাট থেকে নামায় দেওয়া হয়, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেওয়া। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোমার বাবা মরে যাক, মা মরে যাক, তো তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিও, সম্মান করিও। এই জন্য আমরা খাটিয়ার মধ্যে লাশটা উঠাই, নিচের মধ্যে ঢালার মধ্যে রাখি না বাবুজি। ঘরের মধ্যে মরে গেলে ঘরের ডালার মধ্যে লাশটা রাখিও না, একটু উঁচু জায়গার মধ্যে লাশটা রাখি। নবী বলেন, আয়েশারে, যখন সন্তানেরা বাবার লাশ, মায়ের লাশটা নিচু জায়গায় নামায় দে, তখন মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্দে, বলে বাবা, আমি এই কাঠে জীবনে ঘুমাবো না, ওই কাঠে আর আসবো না রে, কিছুক্ষণ সময় আমারে ঘুমাইতে দিবি। প্রাণের বাবাজি, ওসমানী মেডিকেলে যদি মরে যায়, প্রাইভেট ক্লিনিকে যদি মরে যায়, অনেক সন্তান আছে লাশটা ঘরেও ঢুকায় না, বাড়ি আঙ্গিনা থেকে বাবা কবরস্থানে নেওয়া। এমন আছে লাশবাহী গাড়ির মধ্যে নিলে বাড়িতেও যাওয়া সম্ভব না বাবাজি, ডাইরেক্ট ঈদগাহ মাঠে নিয়ে কবরস্থ করা হবে। কার জন্য বাড়ি বানাইবা, কার জন্য ঘর বানাইবা রে? হ্যাঁ বাবাজি, কার জন্য বাড়ি বানাবা? নবী বলেন, আয়েশা, 3 নম্বর যন্ত্রণা কি জানুনি? যখন লাশটা ঘর থেকে বাহির করা হবে, লাশটা যখন ঘর থেকে বাহির করে দেওয়া হয়, মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্দে, বলে বাবা, এই ঘর বানাইতে প্রবাসী জিন্দেগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজিয়েছি, রোদ্রে শুকাইছি, কত মেহনত করেছি বাবারে। বাবা, কত পরিশ্রম করেছি, করে করে ঘরটা বানাইছি, আমাকে কিছুক্ষণ ঘরে থাকতে। ঘরে যখন নেন না, কাঁদে, কো বাবা, আমার ঘরটাকে একটু বসতে দিবি, আমার ঘরটাকে একটু শুইতে দে, আমার ঘরে একটু প্রবেশ করতে দে। পৃথিবীর সন্তান মানে না, এমনি হেমনি কবরে নিয়ে যায়। নবী বলেন, আয়েশা, এটা 3 নম্বর যন্ত্রণা ইন্তেকালের পরে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবী বলেন, আরে আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা ওই জিনিস জমাইবা না যে জিনিস তোমরা খাইতে পারবা। যেখানে তোমরা খাইবা সেখানে তোমরা জমাইবা, যেখানে খাইতে পারবা না সেখানে তোমরা জমাইবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা না। যেখানে বাসা বাড়ি বানাইলি তোমরা থাকতে পারবা না রে, সেখানে বাসা বাড়ি বানায় না। যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা রে। দুনিয়ার বাসা 10 তলা 20 তলা পরে থাকবি রে, কিন্তু কবরে যদি শক্ত বাসা বানাইতে পারো, ওই কবর বানাও রে। কবর একা ঘর,
কাউকে ছাড় দিবে না, কাউকে মাফ করবে না। নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। তারপর উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলেন, কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে দাড়ি মুবারক ভিজে যেত, পানি বেয়ে বেয়ে পড়ত। সাহাবায়ে কেরাম বললেন নবী, ওগো মায়া নবী। নবীজি জাহান্নামের উসমান গনিকে বলতেছে, ওগো উসমান গনি ভাই, আল্লাহ নবী জাহান্নামের বয়ান করলে এমন কান্না করেন না, কিন্তু কবরের পাশে এমন কান্না কেন করতেছে? উসমান গনি বলেন, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম গাড়ি। কবরে যদি ধরা পড়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাব, কবরে নাজাত পেলে সব জায়গায় নাজাত পাবো। আমি উসমান গনির ভয় হয় কবরে ধরা পড়ে যায়, এই জন্য কবর দেখলে কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে যাই। আল্লাহু আকবার। এর দোষী পড়ে সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু লামাই দুরুদ শরীফ বেশি যার, হাশরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু 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 আমার প্রাণের বাবাজি, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। বাবাজি বাড়ির পাশে বহু কবর আছে রে বাবাজিরা, বন্ধু বন্ধুর খবর নেয় রে, মা ছেলের খবর নেয়, ছেলে মার খবর নেয়, কিন্তু কবরে এতিমদের খবর কেউ রাখে না রে। দুনিয়ার এতিম এক দরে না পেলে আরেক দরে পায়, কবরে এতিম বড় এতিম কেউ না দিলে পায় না রে। আর বড় এতিম তারা আমাদের আগে এতিম হইছে, আমরা পরে হব রে। মূলত সবাই আমরা একদিন হয়ে যাব এতিম, তারা আমাদের আগে এতিম, আমরা হব তাদের পরে এতিম। মূলত জনমের এতিম আমরা সবাই। বাবাজি কবরের পাশে দাঁড়ায় কই, ও কবরবাসী, তোমরা আমাদের আগে কবরবাসী, আমরা তোমাদের পরে কবরবাসী। মূলত এখানে 100 বছর পরে সবাই হয়ে যাব কবরবাসী। 100 বছরের বেশি তো আর পাবো না, একবারে চুলটা যেটা আছে ওইটা 100 বছরের ভিতরে কবরে চলে যাবে। মূলত সবাই 100 বছরের ভিতরে এখানে সবাই হয়ে যাব কবরবাসী, হয়ে যাব না? তাহলে কবরটা সত্য। কবরটা কি? কবর দিতে হয় কেন? সম্মানার্থে। কবর দেওয়া হয় কেন? সম্মানার্থে। শিকাল কুকুর মরে গেলে মানুষ খালে বিলে ফেলে দেয়, এদের সম্মান নাই। গরু মরলে গোয়ালঘরের সামনে পায়ের নিচে রাখে, পারাপার পারে, এটা ইজ্জত নাই। মুসলমানের কবর যদি মানুষ পারে, এটাকে 1 হলো না 2 হলো? কথা বলেন না। সম্মান হলো? সম্মান হলো না। এই জন্য কবর দেওয়া হয় সম্মানার্থে। কবর না দিলে সে দুজকে যাবে এমন নাই, কবর দিলে বেহেশতি হয়ে যাবে এটা কোনো কথা না। কবর দেওয়ার দায়িত্ব হলো জিন্দার, মুর্দা তার নিজের না। কতক্ষণ ঠিক কিনা? না দিলে জিন্দার গুনাহ হবে। জিন্দার কি হবে? গুনাহ হবে, কিন্তু মাইতের কোনো ক্ষতি লাভ নাই। ক্ষতি কি? তাকে কবর দেওয়া হয় সম্মানার্থে। কবর দেওয়া হয় কি? সম্মানার্থে, ইজ্জতার্থে। এই আমাদের মুসলমানের কবর দেখে এক হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। এই মহিলা কয়, আমার বাপ মরছে, মানুষ লাকড়ি দিয়ে কেরাসিন দিয়ে আগুন লাগাইছে, জাতা দিয়ে ধরছি, বাপ উলঙ্গ হয়ে গেছে, মানুষ দেখছে লজ্জাস্থান। আমার মা মরে গেছে, আগুন জ্বালাই দিছি, আমার মা উলঙ্গ হয়ে গেছে।
মানুষ তার লজ্জাস্থান দেখছে, এটা কোনো সম্মান হতে পারে না। আমি দেখলাম মুসলমান মরলে কত ইজ্জত, কত সম্মান, উপর কাপড় টাঙ্গাইয়া গোসল দিতেছে, খাটিয়া কাপড় পরায়া খাটিয়া উঠাইয়া আস্তে আস্তে কবরে নামাইয়া খাটিয়া দিয়ে বাঁশ দিয়ে মাটি চাপা দিচ্ছে। এর সে সম্মানের ব্যবস্থা আর হতে পারে না। মহিলা কবর দেখি কালেমা পরে মুসলিম হয়ে গেছে। আমরা খুশি না বেজার? আমার প্রাণের বাবাজি, কবর দেওয়া হয় সম্মানার্থে বাবাজি, এই জন্য কবরকে সম্মান করবেন, সংরক্ষণ করবেন। এখানে গরু ছাগল বাঁধবেন না, গোবর ফেলবেন না, কিছু উঁচু রাখবেন, কবর বলে চিহ্ন রাখবেন। এখানে একটা কবর আছে, এই মর্মে একটা চিহ্ন রাখবেন। মিশিয়ে দিয়ে মানুষকে প্রস্রাব করার জায়গা করবেন। বহু লোক এমনভাবে কবর দিছে, আমি এক জায়গায় দেখি নেম প্লেট লেখা, এখানে প্রস্রাব করিবেন না, অমুক মুহতামিম সাহেবের কবর। এটা কেমন কথা? এটা কি প্রস্রাব করা জায়গা না, এটা তো সংরক্ষণ করা। তার মানে এটা তো ইজ্জত গেল এই নেম প্লেটটা দিয়ে। এটা তো এমনভাবে সেভ করতে হবে যেন কোনো লোক সেখানে পারাপারি না করতে পারে। কতক্ষণ ঠিক কিনা? এটা আমাদের সম্মান আছে, ইজ্জত আছে, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে নবী বলেন বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করবা। আজকে বাবা নামাজের পরে দোয়া করে না, কবর জিয়ারত করে না। কথা কয়, কবর জিয়ারত যায় না রে, নামাজের পরে দোয়া করে না, ঘাড়ে পা দিয়া চলে যায়, ঘাড়ে পা দিয়া চলে যায়। কবরবাসীর কথা স্মরণ করে না, কবরের পাশে দোয়া করে না। রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, 2 ঈদের দিন জিয়ারত করা সুন্নত, মাইয়িতের দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন বেশি বেশি করে মৌতির বেশি বেশি করে কবর জিয়ারত করো, করলে জিন্দারও লাভ হয়, মুর্দারও লাভ হয়। তুমি যদি তোমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলো আল্লাহ ও মালিক, আমার বাবার জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলেন সন্তান যখন বাবা মার জন্য গুনাহ ক্ষমা চায়, আমার আল্লাহ খুশি হইয়া তার মা বাবারও মাফ করে দেয়, সন্তানের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য নেক আওলাদ রেখে যেতে হবে, সন্তানকে হাতে ধরে কবর জিয়ারতে নিয়ে যেতে হবে। একসাথে বাপ বেটা কবর জিয়ারত করে প্রশিক্ষণ দিতে হবে রে। কবরবাসীকে স্মরণ করতে হবে, দোয়া করতে হবে রে। কবর একা ঘর, কবর কাউকে চার দিবে না। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে আল্লাহর নবী নিজে জানাজার ইমামতি করেছেন। নবী যখন সাহাবায়ে কেরাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানি খাটিয়া উঠাইয়া কবরের দিকে নিয়ে যেতেছে, দয়াল নবী বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে যাইতেছেন, পুরা পা মুবারক জমিনে নবী ফেলতেছেন না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী পুরা পা মুবারক কেন গো জমিনে ফেলতেছেন না নবীজি? নবী পায়ে কোনো সমস্যা হয়েছে নাকি? নবী বলেন না না বাবা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা শরীক হয়েছে, আমি রাসূলুল্লাহ দুটা পা মুবারক রাখা জায়গায় পাইতেছি না রে। এরপরে কবরে নামাই দি মাটি চাপা দিয়ে আল্লাহ নবী কবরের পাশে 2 হাত বাড়াইয়া কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। 2 হাত বাড়ায় চোখের পানি ছেড়ে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না করলেন গো? নবীজি তার কবরের পাশে কেন কান্না করলেন? নবী বললেন বাবা সাহাবী শুনে নে ওরে, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হয়েছে দুপাশের মাটি চাপ মারা শুরু করছে রে, আমি রাসূলুল্লাহ দেখে সহ্য করতে পারি নাই, কান্নায় ভেঙ্গে পড়ে গেছি।
দুই হাত বাড়াইয়া কান্নায় ভেঙ্গে পড়েছি। আমার আল্লাহ, আমি দোয়া করার কারণে আমার সাদ ইবনে মুআযের কবর জান্নাতের বাগান বানাইছি। আরো জোরে বলি, যার জানাজার নামাজে অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছি, তাকে যদি কবর চাপা মারে বাবাজি, আমাকে আপনাকে কেমন ভাবে চাপা মারবে? কবর চাপা মারবে, বেদিন কাফির কো মারবে, গুনাহগার কো মারবে বাবাজি, অলি কো কবর চাপা মারবে, আল্লাহর অলি কো কবর চাপা মারবে। কেমনে দিবি জানেননি? বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিয়া ধরে, মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় হাত দিয়ে চাপ দিয়া ধরে। এটা আদর, এটা ভালোবাসার চাপ। আল্লাহর ওলি কবরে যাইতে দেরি, কবরের দুপাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরতে দেরি করবে না। আর বেদিন কাফির কবর চাপা মারবে বাবাজি, ডান দিকের হাড় বাম দিকে যাবি, বাম দিকের হাড় ডান দিকে যাবি, চুরমার করে ফেলবি রে। আমার দেশে নাস্তিক আছে, কবরের আযাব বিশ্বাস করে না। কথা কথা, কবরের আযাব বিশ্বাস করে না, হাসর বলতে কিছু আছে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম মানে না। কইটা ধর্ম অন্ধদের কাজ, ধর্মযুগ অন্ধ, যারা ধর্ম পালন করে তারা নাকি অন্ধ। নাস্তিকরা কয় মরার পরে জানাজা দিবা না, গোসল করাবা না, কাফন না, কবর না, হাসপাতালে নাকি তার দাস দান করবে। ও না ফরমান, তোর হাতের মালিক তো তুই না রে, আমার আল্লাহ মালিক। তোর জীবনের মালিক আমার আল্লাহ, তোর মাথা থেকে পা পর্যন্ত মালিক আল্লাহ। তোর লাশ দান করার অধিকার তোরে কে দিছে? দান করার অধিকার দিছে? অধিকার দেয় নাই। এইখানে এই মাইক্রোফোনের মাইকের মালিক তো আমি না, যে মালিক সে দান করার অধিকার না। তাহলে হের মতন বেঈমান দান করা তোর কে অধিকার দিছে? দেহের মালিক তো বেটা তুই না। কথা কন ঠিক কিনা? ওরা কয় কবরের আযাব বলতে কিছু নাই। কি কয় জানেন? কয় আল্লাহ বলতে কিছু নাই। কন্যা নাউজুবিল্লাহ। মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় নাকি পৃথিবী হয়ে গেছে। কইতেন না নাউজুবিল্লাহ? আমি যদি এখন কই সিলেটবাসী, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয় মাইক হয়ে গেছে, মানে বিস্ফোরণ হয়ে মেশিন হয়েছে, তার হয়েছে, হরেন হয়েছে, ইউনিট হয়েছে, ব্যাটারি হয়েছে, স্ট্যান্ড হয়েছে, মাইক্রোফোন হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কইবেন এতক্ষণ ভাবছিলাম মোল্লাটা ভালোই, এখন এটা তার একটা সিরা। কইব না? বলবো কি না? লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেলে তার সিরা যদি হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে, এরা তার কেমন শিখছে? কথা কর না, শিখছে কি না? কইতে পারেন আপনারা হুজুর এরা তো বড় শিক্ষিত লোক, এরা তার কেমনে চিনল? শিক্ষিত লোকের তার বেশি ছিল। শিক্ষিত লোকের তার কি ও কেমন সিরে বুঝবেন? এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠানে? শিক্ষা প্রতিষ্ঠান। এই ক্লাসরুমে ঢুইকা কয় এখন কোন ক্লাস রে? ছাত্র অঙ্কের ক্লাস। কের ক্লাস? অঙ্কের ক্লাস। ভালো সময় আইছি, একটা অঙ্ক করো। বলেন কাগজ কলম নিছি। কয় তোমাদের গেট থেকে স্কুলের তোমাদের ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো আমার বয়স কত? কেমন অঙ্ক? মারাত্মক অঙ্ক। ছেলেরা কাগজ কলম ফেলে রেখে দিছে। প্রত্যেক যারা লেখাপড়া করেছেন সবাই দেখবেন কাছে কিছু দু একজন পণ্ডিত ছেলে পেলে থাকে না? এক পণ্ডিত এমনি আখাইতেছে, এমনি কি একটু পরে কয় অঙ্ক করছো রে? দেখো স্যার আমি করছি। কি করছি? ক বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে। আন্তাজি কইছে, হ্যাঁ কইতেছে আমার বয়স যে 60 তুই অঙ্ক করে বাহির করছ কেমনে? সূত্র কি? কারণ অঙ্ক করতে তো সূত্র লাগে, সূত্র লাগে না? তুই যে আমার বয়স 60 বার করছ, সূত্র কি? স্যার সূত্র ছাড়া অঙ্ক করে নাই, বিনা সূত্র নয়, সূত্র দিয়ে অঙ্ক করছি। কি সূত্র? আমার বাড়ির পাশে আমার একটা চাচত্ব ভাই আছে, আধা পাগল, বয়স তার 30। বয়স কত? আপনি পুরা পাগল, বয়স 60। আধা পাগলের যদি 30 হয়, পুরা পাগলের কত? নাস্তিকরা পুরা পাগল। পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? বলতে পারে?
আমার বানের বাবাজি কবর চাপা মারবি ও বাবাজি, গুনাহগার কেউ কবর চাপা মারবি। বাবাজি প্রথম রাত্রে দুধ খেয়েছিলে, প্রথম দে মায়ের স্তন্তি খেয়েছিলাম, নাকি মুখি পর্যন্ত বের হয়ে যাবে। দিনে নবী বলেন আমার একদল উম্মত জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের মাঠে জান্নাতি হয়ে দাঁড়ায় যাবে। আমার একদল উম্মত জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে দাঁড়ায় যাবে। তারা কারা জানেননি? ও বাবাজি, যারা নেক আওলাদ দেখে গিয়েছি, যারা বাবা সদকায়ে জারিয়া করেছে, বাবার নামে দোয়া করাইছে, মুর্দার রহে মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করাইছে, বাবাজি করানোর কারণে বাবার কবরে সব পৌঁছে গেছে। বাবা যেদিন মরে গিয়েছিল সব 80টা ছিল, গুনাহ 100টা ছিল, সে ছিল জাহান্নামী। কিন্তু ছেলের সব দিতে দিতে মনে করেন 30 সব তার কবরে পৌঁছে গেছে, 110 নেকি হয়ে গেছে। গুনাহ 100টা, নেকি 110টা, তার মানে নেকি বেড়ে গেছে, গুনাহ কমে গেছে। হাসরের দিন জান্নাতি হয়ে দাঁড়ায় যাবে। আর পৃথিবীর কোন নবী উম্মতের ব্যাপারে জানি না আসে নাই বাবা জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরে জান্নাতি উঠবে। একমাত্র উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ জান্নাতি বানায় উঠাবে। কবরের আযাব থেকে বাঁচার উপায় কি? উপায় কি বাবাজি? কেমন আযাব জানুনি? কবরের জবাব যদি না দিতে পারো গো, কবরে বাবা আযাব শুরু হয়ে যাবে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা বস্ত্র নিয়ে আসবে, লাঠি নিয়ে আসবে, তোমাকে একটা বাড়ি দিবে, 70 গজ নিচে দাবায় দিবে, আবার উঠাবে, আবার বাবা নিচে দেবে যাবে, আবার উঠাবে, আবার বাড়ি দিবে, আবার উঠাবে। আর এই মাইয়িত চিৎকার করে কান্নাকাটি করবি। নবী বলেন ওই বাড়ির চুটিতে চিৎকার করবে, তার চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, সব মানুষ পাগল পারা হয়ে যেত। কবরেরই আযাব যদি মানুষ শুনিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত। কবরের আযাব বড় কঠিন ভয়ঙ্কর। তখন চিৎকার করবে, কান্না করবে রে। ও বাবাজি, নবী বলেন হ্যাঁ বাবা সাহাবীরাম, এই 5টা কঠিন মোকাবেলা করবা কেমনে জানো নেই? মরণ সহজ করতে তোমরা একটা কাজ করলে সহজ হবে। দ্বিতীয়, কবরের চাপ থেকে বাঁচতে গেলে আর একটা কাজ করলে বাঁচতে পারবা। তৃতীয়, মুনকার নাকি ভয়াবহ রোগ থেকে বাঁচতে গেলে আর একটা কাজ করবা। চতুর্থ, মিজানের পাল্লায় নেকির পাল্লা বাড়ি করতে আর একটা কাজ করবা। ফুলসিরাতের পুল পার হতে আর একটা কাজ করবা। 5টা বিপদ থেকে বাঁচতে গেলে 5টা কাজ যদি করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে মুক্তি করে দিবে, জান্নাতের মেহমান বানায় দিবি। আল্লাহুম্মা সাল্লি ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, উপরেতি বাঁশের সানি, আলো বাতাস লাগবে না আল্লাহ। ওয়াইলা আলি আমার প্রাণের বাবাজি, সাহাবায়ে কেরাম ডেকে বলে নবীজি কিভাবে বাঁচবো গো? নবী বলেন 1 নম্বর, মরণ যন্ত্রণাতে বাঁচতে গেলে ফজরের নামাজ পড়তে হবে বাবারি। রে বাবা সাহাবীরা, ফজরের নামাজ তোমরা পড়তে হবে। ফজরের নামাজ যদি পড়ো,
মরণ যন্ত্রণা হবে না। সেদিন মৃত্যুর তুফান মোকাবেলা করতে পারবারে। 2 নম্বর, কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে। সেদিন তোমরা যদি এই ভয়াবহ রূপের মোকাবেলা করতে চাও, জোহরে নামাজ পড়ি, তাহলে ভয়াবহ মোকাবেলা করতে পারবা। 3 নম্বর, কবর চাপা মারবে। চাপ থেকে বাঁচতে গেলে তোমরা আসরের নামাজ আদায় করবা। আসরের নামাজ আদায় করলে কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে, কবর বড় হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের সাথে যোগাযোগ লেগে যাবে। সেদিন আসরের নামাজ পড়লে সেদিন তোমরা মোকাবেলা করতে পারবারে। 4 নম্বর, মায়া নবী বলেন পুলসিরাত, নবী বলেন 4 নম্বর, মিজানের পাল্লার কাছে নেকিবতী যখন ওজন হবে তখন ভয়াবহ মোকাবেলা। বাবারে, বাবা সাবিরাম, সেদিন যদি তোমরা দুনিয়ায় মাগরিবের নামাজ পড়ে মোকাবেলা করতে পারবা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। 5 নম্বর, পুলসিরাতের পুলি, নবী বলেন আমল যদি ধারাবাহিকভাবে তোমরা করে থাকো, মোকাবেলা সেদিন করতে পারবা। পরিপূর্ণ আমলদার হলে পুলসিরাতের পুলে তোমরা মোকাবেলা করতে পারবা। পরিপূর্ণ আমলদার হলে পুলসিরাতের পুলের মোকাবেলা করতে পারবা। কেমন ভাবে জানুনি? যখন একে একে সব 5 ওয়াক্ত নামাজ পড়েছো, নফল ইবাদত করেছো। দিনের নবী বলেন যে ব্যক্তি এশারের নামাজ আদায় করবে সে সেদিন ভয়াবহ মোকাবেলা করতে পারবে, ভয়াবহ মোকাবেলা করতে পারবে। কারণ বাবা, পুলসিরাত পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ বিজলির আকারে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ আবার বিজলির আকারে যাবে, কেউ আবার বাবা দি পুলসিরাত বাবা ঘোড়ার বিজলি হামাগুড়ি দিয়ে যাবে। রাস্তা একটাই, গতি 3টা কেন হবে জানেননি? লাইট যখন অন্ধকারে আমরা আলো জ্বালাই, বাতি জ্বালাই, লাইটের পাওয়ার যত, কেউ যদি দৌড় দিতে চায় তার লাইটের পাওয়ার যত বেশি, দৌড়ের গতি তার তত বেশি হবে। লাইটের পাওয়ার যত কম, দৌড়ের গতি তার তত কম হবে। ঠিক পুলসিরাতের পুল, বাজে চুল হতে চিকন, আবুসা হতে অন্ধকার, তলোয়ার হতে দাঁড়ানো, এমন একটা রাস্তা বাবাজি। এক মহিলাকে হুজুর আন্তাজি কয়েন না, এমন কোন রাস্তা হতে পারে না। আমি কই মা, আমার আল্লাহ এমন আল্লাহ, চুল হতে চিকন রাস্তা বানাইতে পারে। কথা কনা পারে কিনা? সেদিন মোকাবেলা করতে হবে রে বাবাজি। খেয়াল করেন, ভালো করেন, সেদিন ওই পুলসিরাত পুল পার হবেন কেমনে জানেননি? যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি, যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি। যার আমলে 1st ক্লাস সে বিজলির আকারে পুলসিরাত পার হয়ে যাবে। যে আমলে 2nd ক্লাস ঘোড়া দৌড়ে নেয় জান্নাতে চলে যাবে। যে আমলে 3rd ক্লাস সে বাবা হামা ঘুরি দিয়া জান্নাতে যাবে রে। আমল যার নাই, পাওয়ার তার নাই, দুজকে এসে পড়ে যাবে। এই জন্য বাবাজি পরিপূর্ণ আমলদার হতে হবে। আর বাবা বেশি বেশি করে মরণের ভয় অন্তরে জারি করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কবর দেওয়া, কবর এমন একটা ঘর, একা ঘর, সেটা থাকতে হবে। বেশি বেশি করে কবর জিয়ারত করতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথী আমি জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে জিয়ারতে গিয়েছি। নবী 2 হাত বাড়ায়া কবরবাসীর জন্য দোয়া করছে। নবী 2 হাত বাড়াইতে বাড়াইতে আবু যার গিফারি বলেন, এত উপরে নবী উঠাইয়া দিছে, আমি আবু যার গিফারি নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। আমি আবু যার গিফারি নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। নবীজি এত উপরে হাত বাড়াইছে, তখন আমি জান্নাতুল বাকিতে তাকাইলাম, দেখলাম একটা ভাঙ্গা কবর নি পাওয়া যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, আমি আবু যারে ভাঙ্গা কবরে ঢুকে যাইতাম। ঢুকতে পারলে নবীর দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। আর জোরে কর বাবাজি, নানি আমার খেয়াল করেন, ভালো করে।
আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম। নবী একদিন দেখি রাতের বেলা গভীর রজনীতে আমার হুজরায় নাই। ভাবলাম মনে হয় নবী অন্য বিবির হুজরায় গিয়েছেন। সব বিবির হুজরা তালাশ করলাম, নবী কোনো বিবির হুজরায় নাই রে। তখন ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে যান, মনে হয় গভীর রজনীতে নবী জিয়ারতে গিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী জান্নাতুল বাকি কবরস্থানে আমি হেঁটে হেঁটে গেলাম, যে দেখি ওই কবরস্থানে অন্ধকার রাত্রিতে নবী দুই হাত বাড়াইয়া আল্লাহর দরবারে কান্না করতেছি আর বলতেছি, মালিক হাসরের মাঠে আমি নবীকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে তুমি দিও না। মারহাবা কর, আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। এইভাবে দয়াল নবী মুনাজাত করতেছি, কান্নাকাটি করতেছি। মাশাগণ দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী আর থাকবেন না। আমি আগে আগে হাঁটিয়া আসিয়া হুজরার মধ্যে শুয়ে থাকলাম, কম্বল গায়ে দিয়ে চেহারা ডাকিয়া কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলাম। বড় বড় করে শ্বাস ছাড়তেছি। নবী আসিয়া কয়, চমৎকার চালাকি চিনো রে, কিছুক্ষণ আগে আমার পাশনে জিয়ারতে ছিলা, এখন আমাকে দেখাইতেছো তুমি ঘুমে আছো। মারহাবা কর, আরো জোরে। কালকেও মাহফিল হবে, এই জন্য বেশি লম্বা করে শীতের দিন কষ্ট দিব সমাপ্তির দিকে। বাবাজি খেয়াল করেন, ভালো করে। মা আয়েশা কম্বল ফেলে দিয়া বলে, নবীজি ও মায়ের নবী, আমি অন্ধকার রাত্রিতে আপনার পাশনে জিয়ারত করেছি, আপনি কেমনে দেখলেন? নবী বলেন, আয়েশা রে, তুমি আমাকে অন্য নবীর মতন মনে করছো নাকি? তারা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি রাসূলুল্লাহ এমন নবী, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, ডানে যেমন দেখি বামে তেমন দেখি, দিনে যেমন দেখি রাতের অন্ধকারও তেমন দেখি। মা আয়েশা বললেন, নবীজি ওগো মায়ের নবী, অনেক কান্নাকাটি করেছেন, অনেক কান্নাকাটি করে মুনাজাত করেছেন। আল্লাহ কোনো ভালো সংবাদ আপনারে জানাইছেন, আল্লাহ কোন ভালো সংবাদ আপনারা জানাইছেন। নবী কয়, আয়েশা রে, ওই দুয়ার ভিতরে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে দুইটা ভালো সংবাদ জানাইছি। জোরে কোন, কয়টা? দুইটা ভালো সংবাদ জানাইছে। এক নম্বর, নবী বলেন, আয়েশা রে, আয়েশা, ওই দুয়ার ভিতরে আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, নবী আমি ওয়াদা করতেছি কিয়ামতের দিন হাসরের মাঠে আপনাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না, আপনাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিব না। 2 নম্বর, নবী বলেন, আয়েশা রে, আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই, আমার মা বাবাকে রুহানিয়াত জগতে জিন্দা করিয়া আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমার মা বাবাকে আমার উম্মত বানাইছি। রেশা আমার কালেমা পড়াইয়া আমার মা বাবাকে বানাই দিছি। আর আল্লাহর সাথে সাথে আমাকে বলছে, কুল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। বাবাজি, আমার দেশে অনেক বেঈমান আছে, নবীর মা বাবাকে বেঈমান বলে। কথা কনা কি কইছে?
বলতেছে অনেক আছে বলে আমার নবী না, নবীর মা বাবা নাকি বেঈমান ছিল। কন্যা নাউজুবিল্লাহ, জোরে কর। আমার নবী মা বাবাকে যারা বেঈমান বলে তারা হলো বেঈমান। তারা কি ডাবল বেঈমান। কি বেঈমান? জানিয়া না করে মুমিন, আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? জানিয়া রাখো, নবীকে নিয়ে ব্যঙ্গ করবা নারী, তিরস্কার করবা নবীর মা বাবা নিয়ে। নবীর মা বাবাকে নিয়ে যদি মস্কারি করো, আমার নবী কষ্ট পাবে রে। নবীর বিরোধিতা করে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, কেউ যদি আল্লাহকে গালি দেয় কালেমা পড়লে আবার মুসলিম হয়ে যায়। কেউ যদি নবীকে গালি দেয় কিয়ামত পর্যন্ত কালেমা পড়লে মুসলিম হবে না রে। খবরদার জানিয়া রাখেন, আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। অনেকে বলতে পারেন হুজুর ইব্রাহিম নবী, বাবা আদর ঠাকুরের কথা শুনেছি। আদর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। তাফসীর করে দেখবেন, বাইনাস সাতর আসিয়া খুলে দেখবেন বাবাজি, আদর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। লালন পালনকারী পিতা কি? লালন পালনকারীকে পিতা বলে সম্বোধন করেছেন। উনি লালন পালন করেছেন। আর ওনার জন্মদাতা পিতার নাম হলো তারেক। উনি ইমানদার ছিলেন বাবাজি, এক আল্লাহ বিশ্বাসী ছিলেন। পৃথিবীর যত নবী রাসূল পাঠাইছেন আল্লাহ, সব ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে। আমার নবীও সেরা মুমিন জান্নাতীদের ঘরে আগমন করছে। আরো জোরে বাবাজি খেয়াল করেন, ভালো করে। কবরে বাবা যেতে হবে, কবর জিয়ারত নবী করেছেন। আমরা বেশি বেশি করে করব নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা কবরে নামায় দেওয়া হয়েছি, কবরে মাটি চাপা দেওয়া হয়েছি, তখন বাবাজি, তখন কবরে যখন মুনকার নাকি আসছি, উনি মুনকার নাকি ওনাকে প্রশ্ন করেছে তোমার রবকে। তিনি বলেন, ও মুনকার নাকি, তোমরা কত দূর থেকে এসেছো রে? মুনকার নাকি বলে 500 মাইল দূর থেকে এসেছি কবরে। মুনকার নাকি রে, মুনকার নাকি কত দূর থেকে এসেছো? 500 মাইল দূর থেকে এসেছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনকার নাকি 500 মাইল দূর থেকে আসিয়া যদি তোমরা আমার কবরে আল্লাহকে ভুলে যাও নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে কবরে আসিছি, এত তাড়াতাড়ি রে আমার মালিককে কেমনে আমি ভুলে যাব? সুবহানাল্লাহ। উনি কয় আমি কয়েক হাত উপর থেকে আসছি, এত তাড়াতাড়ি আমার আল্লাহর কেমনে